ইউনিভার্স গাইডেন্স বা ইউনিভার্স মেসেজ। এখানে ট্যারোটের মাধ্যমে এনার্জি রিডিং আছে এবং ওরাকেল কার্ডের মাধ্যমে কিছু গাইডেন্স আছে। প্রথম যে কার্ড আছে এখানে কিং অফ কাপস। কিং অফ কাপস বলতে আপনি জীবনে রিওয়ার্ড পেতে চলেছেন, সেটা আপনার কেরিয়ার বলুন বা কিংবা লাভ রিলেশন কিংবা কেরিয়ারে আপনাদের কিছু গড গিফটেড ব্লেসিং আসতে চলেছে। সেটা সোলমেট জার্নি বলতে পারেন কিংবা আপনার কেরিয়ারের জন্য হতে হবে, কিছু রিওয়ার্ড পেতে চলেছেন আপনি। কার্ডের মিনিং এটাই। স্ট্রেংথ বলতে আপনি আপনার যে বাস্তবিক চরিত্র সেই চরিত্র বজায় রাখুন। যেমন স্ট্রেংথ বলতে আপনারা সাহসী হতে পারেন, কেউ কেউ এটা হতে পারে, বা কেউ কেউ একটু অ্যাগ্রেসিভ মাইন্ডেড, সেটাও হতে পারে। কিন্তু আপনি আপনার এখানে যে মিনিং আসছে, যে গাইডেন্স আসছে, সেই হিসেবে বলছি আপনি আপনার দুঃখের সময় আপনার ধৈর্য হারাননি। আপনার ধৈর্য সহকারে আপনি আপনার দুঃখের সময় আপনার জীবনের কঠিন পরিস্থিতিতে লড়াই করে গিয়েছেন। এটা স্ট্রেংথ কার্ডের মিনিং। টেম্পারেন্স, এখানে কেউ কেউ আছেন আর কারোর যারা জব বিজনেস করছেন বা যারা সোলমেট জার্নিতে আছেন, আপনাদের কারোর সঙ্গে দেখা হতে চলেছে। যারা কেরিয়ারে আছেন, নতুন কেরিয়ার অপশন পেতে চলেছেন, এটা হতে পারে। আর যারা সোলমেট জার্নিতে আছেন আপনারা, তাদের ক্ষেত্রে কিছু নিউ অফার আসতে চলেছে। বা যারা সিঙ্গেল আছেন, সেটা হতে পারে। এবং আপনার সাবধান থাকুন, যারা নেগেটিভ মাইন্ডের লোকজন আছে, ব্যালেন্স করুন সেগুলো। নেগেটিভ মাইন্ডে যারা যারা থেকে দূরে থাকুন, তাদেরকে বোঝার চেষ্টা করুন। এখানে জাজমেন্ট কার্ড, এটাও একই মিনিং। যারা সোলমেট জার্নিতে আছেন, অনেক সময় যারা সিঙ্গেল আছেন তাদের জন্য, বা যা ঘটেছে পাস্টে আপনারা সঠিক কর্ম করেছেন কি না করেছেন সেটা জাজমেন্ট, মানে যারা আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে তাদের ফিডব্যাক যাবে কিছু কর্ম, এটা হতে পারে। জাজমেন্ট মানে ন্যায় হতে চলেছে আপনার জীবনে। আপনি যে স্ট্রাগল করেছেন তার ফল পেতে চলেছেন, এটাই জাজমেন্ট। মানে আপনার জীবনে ন্যায় আসতে চলেছে, কঠিন পরিস্থিতি পার হয়ে গিয়েছে, সেটাই বলা হচ্ছে কার্ডের মাধ্যমে। এখানে কুইন অফ সোর্স বলতে এখানে আপনার কঠিন সময় আপনাকে আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে কেউ সাহায্য করেছেন, কিংবা যারা লাভ রিলেশনে আছেন তাদের অপোজিট যে পার্টনার আছে তিনি সাহায্য করেছেন। এখানে ম্যাসকুলিন ফেমিনিন সবার ক্ষেত্রে যিনি দেখছেন আপনি ম্যাসকুলিন ফেমিনিন, অপোজিট যিনি আছেন তিনি আপনাকে সাহায্য করেছেন আপনার কঠিন সময়ে, যখন আপনার জীবনে যে স্ট্রাগল ছিল সেই সময় অপোজিট যে পার্টনার আপনার লাভ পার্টনার তিনি সাহায্য করেছেন, এটা হতে পারে। এবং যারা ফ্যামিলিতে আছেন, যারা সিঙ্গেল আছেন তাদের জন্য আপনার ফ্যামিলি মেম্বার সাহায্য করেছেন। এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু দৈবিক গাইডেন্স এসছে, ঈশ্বরীয় শক্তি, সেখান থেকে আপনারা সাহায্য করেছেন। অবশ্যই কঠিন সময় ঈশ্বরীয় শক্তি সাহায্য করে অপ্রত্যক্ষভাবে, আমাদের যদি সঠিক কর্ম থাকে। ঠিক আছে, এটা এসেছিল আবার জাজমেন্ট কার্ড যেটা ছিল, এটাই বলা হচ্ছে আপনারা কি কঠিন সময় স্ট্রেংথ কার্ড যেটা ছিল, স্ট্রেংথ কার্ড যেটা, স্ট্রেংথ মানে ধৈর্যের সঙ্গে আপনি লড়াই করে গিয়েছেন। সেই সময় ঈশ্বরের গাইডেন্স ছিল, অপ্রত্যক্ষভাবে আপনারা হয়তো বোঝেননি কেউ কেউ, আপনারা কেউ প্রে করছেন ঈশ্বরের কাছে, সেই জন্য ওই গাইডেন্স গুলো আসছে। যে কাজ করছেন, যদি কেউ স্পিরিচুয়াল কাজ করেন, আরো স্পিরিচুয়াল কাজ আরো বাড়ান, যে ন্যায়ের সময় আসতে চলেছে। মানে আপনারা সঠিক কর্ম করেছেন তার ফল পেতে চলেছেন, এবং যারা আপনাদের প্রতি অন্যায় করেছে তাদের সঙ্গে অন্যায় হতে চলেছে, সেটাই জাজমেন্ট কার্ড। এবং যেটা বলছিলাম ফ্যামিলি মেম্বারকে কেউ সাহায্য করতে পারেন আপনাদের, বা যারা সিঙ্গেল আছেন তাদের জন্য। এবং যারা রিলেশন আছেন আপনাদের অপোজিট যে পার্টনার তিনি সাহায্য করেছেন আপনাকে। এই যেটা আছে এটা আপনারই এনার্জি, কিন্তু পাস্টের এনার্জি। এরকম কঠিন পরিস্থিতি ছিল আপনাদের, সব দিক থেকে বাধা, কেরিয়ার বলুন, জব বিজনেস যাই বলুন, এডুকেশনে প্রবলেম হতে পারে, স্টুডেন্ট আছেন, এডুকেশন দিক থেকে প্রবলেম আসতে চলেছিল, কিছু বাধা এসছে, কঠিন মানে অনেক দিক থেকে বাধা ছিল আপনাদের জীবনে, সেই পরিস্থিতি কেটে গেছে। জাস্টিস কার্ড, এরকম হয় আমাদের বিভিন্ন বিভিন্ন গ্রহদশা থাকলে এরকম ফেজ থাকে, গ্রহদশাতে বলুন বা অন্য ক্ষেত্রে কার্মিক কিছু থাকলে। আমাদের কার্মিক কিছু যেটা প্রারব্ধ কর্ম বলে, প্রারব্ধ কর্ম বলতে কর্ম দু তিন রকমের হয়। একরকম হচ্ছে সঞ্চিত কর্ম। সঞ্চিত কর্ম বলতে আমরা যে কর্মটা এই জীবনে করছি সেটা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যেমন সেটা ডিপোজিট হচ্ছে, সেই কর্মটা সঞ্চিত কর্ম হয়। এবং কিছু ভবিষ্যৎ কর্ম আছে, সেটা এখন আমাদের জীবনে আসেনি, সেটা ফিউচার কর্ম। এবং কিছু থাকে প্রারব্ধ কর্ম। প্রারব্ধ কর্ম বলতে যেটা আমরা আগে ঘটিয়েছি তার ফল পেতে চলেছি, সেটা ভালো খারাপ যাই হোক না কেন, সেটাই বলা হচ্ছে জাস্টিস। মানে এখানে ন্যায় হতে চলেছে, ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের
খারাপ ফল, সেটা প্রারব্ধ কর্ম থাকে, মানে আগের কর্ম, যেটা যেমন ব্যাংকে কিছু ডিপোজিট করা আছে, সেটার ইন্টারেস্ট বলতে পারেন, সেটা আসতে চলেছে, সেটাই জাস্টিস আছে। মানে ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ, সেটাই ঘটবে। জাস্টিস কার্ড আপনাদের জীব। কিং অফ কাপস, যারা এডুকেশনে আছেন, মানে যারা স্টুডেন্ট আছেন, তারা আপনাদের কোর্স কমপ্লিট করতে চলেছেন। যে বাধা ছিল সেই বাধাগুলো অতটা আর আসছে না ফিউচারে, সেটা হতে পারে। যারা সোলমেট জার্নিতে আছেন বা যারা লাভ রিলেশনে সিঙ্গেল আছেন, তারা অফার পেতে চলেছেন। এরকম যারা ফ্যামিলি প্রবলেমে আছেন, সেই ফ্যামিলি প্রবলেমগুলো মিটতে চলেছে, বা কিছু আর্থিক সমস্যা সেটাও মিটতে চলেছে, নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে। কাপসের এনার্জি এটাই। এবং কিং বলতে আপনারা যে পরিস্থিতিতে আছেন তার থেকে হায়ার পজিশনে যেতে চলেছেন, মানে আপনাদের যে বাস্তবিক পরিস্থিতি, যে স্বপ্নগুলো আপনারা দেখছেন, সেটা ফুলফিল হতে চলেছে। এটাই বলা হচ্ছে কি জাস্টিস, ন্যায় আসতে চলেছে। এই স্বপ্নগুলো দেখছেন এবং যারা স্ট্রাগল করেছেন তার ফল পেতে চলেছেন। এখানে কিং বলতে হায়ার কিছু জায়গায় যেতে চলেছেন, মানে উঁচু পজিশন, বা কারো কারো ক্ষেত্রে হতে পারে হায়ার পোস্টে জব করছেন, প্রমোশন হতে পারে, যারা বিজনেস করছেন ভালো এগ্রিমেন্ট আসতে পারে, ভালো ডিল সাইন হতে পারে। এডুকেশন আছেন, আরো উঁচু কোর্স, মানে উচ্চ ডিগ্রি, যেটা ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার ডিগ্রি এরকম হতে পারে, বা আরো উপরের ডিগ্রি, বা যারা অন্য স্ট্রিমে আছেন, হায়ার কোর্স, হায়ার ডিগ্রি করতে চলেছেন। এটাই আছে কাপসের এনার্জি। ফ্যামিলি প্রবলেম যারা আছে তাদের মিটতে চলেছে। এখানে কিছু গাইডেন্স আছে, ওরাকেল কার্ড আছে। যারা জগন্নাথকে মানেন, সেটা আপনারা দেখতে পারেন যে কাউকে মানছেন, সেটা বুঝতে হয়। মেডিটেশন করলে কার প্রতি আপনার এনার্জি কাজ করছে, যখন আপনার জীবন কঠিন সময় কার নাম মনে পড়ছে, কিছু সেকেন্ডের মধ্যে, কিছু সেকেন্ড আপনার জীবনে কঠিন পরিস্থিতি এলো, ঈশ্বরের কোন রূপ মনে পড়ছে বা কাকে মনে পড়ছে, ঈশ্বরীয় শক্তি কাকে, সেটা আপনাদের ইষ্ট বা আরাধ্য শক্তি হতে পারে। তার শরণাপন্ন হন, মন্ত্র দীক্ষা নিতে পারেন, বা সেই ছবি, আমাদের থার্ড আই যেটা বলা হয় আজ্ঞাচক্র বা থার্ড আই, সেখানে বসে সেখানে কল্পনা করুন যাকেই মানেন, যে ঈশ্বরের শক্তিকে। কেউ জগন্নাথকে মানতে পারেন, এখানে কৃষ্ণ আছে। কৃষ্ণের তিনটে রূপ থাকে, একটা বাল্যকালের এনার্জি থাকে, একটা বাঁকে বিহারী থাকে, ইয়ং এজের এনার্জি, এবং ইয়ং এজ প্লাস আরেকটা এনার্জি থাকে কৃষ্ণ। তিন রকম রূপ থাকে। বাল্যকালের একটা কিশোর যুবক বয়সের এনার্জি, সেটা বাঁকে বিহারী বলা হয় মিডিলটাকে। আরেকটা হচ্ছে কৃষ্ণের প্রাপ্তবয়স্ক যে এনার্জি। তিন রকমের সাজানো থাকে। যিনি জগন্নাথ তিনি কৃষ্ণ সেটা না, কিন্তু কোন রূপকে আপনারা মানেন, আপনারা সেটা বোঝার চেষ্টা করুন, কাকে মনে পড়ছেন দুঃখের সময়। বরাহ এনার্জি কৃষ্ণেরই কোন একটা ইনকারনেশন, নির্দিষ্ট একটা ইনকারনেশন কৃষ্ণ, সেটা বরাহ ইনকারনেশন। কেউ হয়তো শিবকে মানেন, সেটা হতে পারে, বা কালী দেবীকে মানেন, বা কেউ দুর্গা দেবীকে মানেন। শিবকে মানেন বা শিব শক্তি যাকে বলেন, শিব বা কালীকে মানতে পারেন, বা দুর্গা দেবী বা অন্য কোনো যোগিনী এরকম থাকতে পারে আপনাদের, বা আপনাদের বংশে কারোর কুলে যে শক্তি আছে, বিভিন্ন শক্তি থেকে দৈবিক শক্তি, তাদের শরণাপন্ন হন, বোঝার চেষ্টা করুন কে আছে। এ বিষয়ে যদি কোনো গাইডেন্স লাগে যে আপনাদের পরিবারে কে আছে, মানে আপনাদের পরিবার বলতে বংশে, পরিবার ঠিক না, এটা বংশে, বংশে বা আপনাদের গোত্র অনুযায়ী কোন দৈবিক শক্তি আছে, এ বিষয়ে জানার জন্য কন্ট্যাক্ট করতে পারেন। এগুলো মন্ত্র দীক্ষা নিলে আস্তে আস্তে মন্ত্র জপ করলে বোঝা যায়, তারা গাইড করে, বিভিন্ন স্বপ্নাদেশ দিয়ে থাকেন, বা কারো কারো ক্ষেত্রে সরাসরি কথাও হতে পারে, যদি আপনাদের সেরকম আধ্যাত্মিক ক্ষমতা থাকে, সেরকম ইচ্ছা থাকে। কয়েক বছর জব করতে হয় আপনাদের, এগুলো শুদ্ধ হতে হয় আমাদের প্রত্যেকেরই, মানে আপনাদের যাদের ইচ্ছা আছে এগুলো, সেটা বলতে চাইছি। যাদের ইচ্ছা আছে এই বিষয়ে কন্ট্যাক্ট করতে পারেন। কিন্তু এখানে মন্ত্র দীক্ষা দেওয়া হয়, এবং আপনি কাকে মানেন সেই হিসাবেই মন্ত্র দেওয়া হয়। মহাশক্তি বলুন, বা কোনো যোগিনী বলুন, বা অন্য কোনো শক্তি, আপনারা এগুলো সাধনা করতে পারেন। যারা মানেন ঈশ্বরীয় শক্তিকে, যাকে মানেন, আপনার থার্ড আই বা আজ্ঞাচক্র যেটা কপালে থাকে, ভ্রুর মাঝখানে, দুই ভ্রুর মাঝখানে ঠিক ললাট বলা হয়। কাকে মানেন কোন ঈশ্বরীয় শক্তিকে, সেখানে ভাবুন মানে সেই ঈশ্বরীয় শক্তিকে ঠিক সেই জায়গাটা, দুই ভ্রুর মাঝখানে যেখানে কপাল বলা হয়, সেখানে কল্পনা করুন, স্থির করুন। প্রসেস আছে কিছু, মেডিটেশন করতে হয়, মন্ত্র চ্যান্টিং করতে হয়, বা সরাসরি দীক্ষা নেওয়া যায়। কিছু থার্ড আই যেটা বলা হয় আজ্ঞাচক্র, সেটা অ্যাক্টিভেট করা যায়। এটা মন্ত্র দীক্ষার মাধ্যমে করা হয়, প্রত্যক্ষ দীক্ষা দিলে যেটা থার্ড আই অ্যাক্টিভেট করে দেওয়া যেতে পারে।
এগুলো থাকে, এদের ক্ষমতা আছে, তারা পারে থার্ড অ্যাক্টিভেট করা শিষ্যদের। এটা হয়ে থাকে আমাদের বৈদিক কালচার, এটা হতো যে যিনি মাস্টার, স্পিরিচুয়াল মাস্টার যিনি, তিনি তার শিষ্যদের থার্ড আই অ্যাক্টিভেট করে দিচ্ছেন দীক্ষার মাধ্যমে। সেটা প্রসেস থাকে, টেকনিকগুলো গোপনীয় জিনিস, এগুলো এইভাবে সোশ্যাল মাধ্যমে বলা যায় না। ঠিক আছে, যদি কারো ইচ্ছা থাকে থার্ড অ্যাক্টিভেশনের জন্য, তো সরাসরি প্রত্যক্ষ দীক্ষার মাধ্যমে করা যায়, বা মন্ত্র চ্যান্টিং করলে সেটা করা যায়। কেউ কুণ্ডলিনী প্র্যাকটিস করতে পারেন, মেডিটেশন করতে পারেন, মন্ত্র চ্যান্টিং, বিভিন্ন প্রসেস আছে। কারো রেকি হিসেবে হেল্প লাগলে রেকি হিলিং করা হয়, সেটা হতে পারে। কারো অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম থাকে, গ্রহদশা, সেটা ঠিক করা যেতে পারে। বা কারো কোনো ঈশ্বরীয় শক্তির সাধনা করতে চাইছেন, মন্ত্র দীক্ষা চাইছেন, বা কোনো মহাশক্তি, কোনো যোগিনীর সাধনা করতে চাইছেন, এরকম সাধনা করানো হয়। আর এই বিষয়ে ইন্টারেস্টেড আছেন, কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনারা যাকে মানেন তাকে স্মরণ করুন, ঠিক আছে, এবং কার কাছে দীক্ষা নেবেন সেটা বলুন। দীক্ষা নেওয়াটা উচিত প্রত্যেকেরই পৃথিবীতে। আপনারা আপনার ঠিকঠাক আধ্যাত্মিক মাস্টারকে খোঁজার চেষ্টা করুন, ঈশ্বরের শরণাপন্ন হন আপনারা। থ্যাংকস ফর ওয়াচিং।